দেখুন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় হয়ে গেছে। লোকেরা মিশরের মহাসমুদ্রে নীল নদীর যে পানি রয়েছে, পানি দিয়ে মানুষেরা হাল চাষ করে, পান করে, খাবারের প্রয়োজন মিটায়। মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেল, পানি আর প্রবাহিত হচ্ছে না। পানি প্রবাহিত না হওয়ার কারণে চূড়ান্ত সমস্যার মধ্যে মিশরের অধিবাসীরা পড়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে তিনি রাসূলুল্লাহর সাহাবী হযরত উমরের পক্ষ থেকে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে মোতায়েন হয়েছেন। লোকেরা একথা বিশ্বাস করত, জানত এখন আমাদের কাছে ইসলাম এসেছে, ইসলামের মাধ্যমে সব সমস্যার সমাধান আমাদের করা সম্ভব। লোকেরা হযরত উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন, জনাব, আমরা জানি আগে আমরা কুফরি মতবাদের মধ্যে ছিলাম, এখন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি, তবে আমাদের সমস্যার সমাধান তো দূর হলো না। আমরা আগে এই মিশরের নীল নদের পানি যখন প্রত্যেক মাসের 18 তারিখে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যাওয়া পানি আবার যেন চালু হয়, কারণ মিশরের এই নীল নদীর পানি যদি প্রবাহিত না হয় তাহলে আমরা মরে যাব, ধান চাষ হবে না, গম চাষ হবে না, কিছুই হবে না। আজকের মিশরের নীল নদ উগান্ডা এবং জর্ডান এবং মিশরের মাঝামাঝি, বিশেষ করে আমাদের দেশ থেকে যখন কোনো পর্যটকরা যেয়ে থাকেন তখন উগান্ডায় সাধারণত এখন আকর্ষণীয় স্থানগুলি আছে মিশরের নীল নদে। ওই মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেল হিজরি 20 সন, মানে আজ থেকে প্রায় ধরেন 1500 বছর আগে। দেখেন, ইসলাম এবং এই মহাগ্রন্থ আল কোরআনের যারা অনুসারী হয়ে যায়, রাষ্ট্রীয় জীবনে, ইউনিয়নের জীবনে, পারিবারিক জীবনে সব কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, নবীজি, এই পৃথিবীর মানুষেরা যত সমস্যা, যত ক্লান্ত পরিশ্রান্ত, যত যা কিছু হোক, যদি মানুষেরা এই কোরআনের কাছে আশ্রয় নেয়, আমি আল্লাহ কোরআনের বরকতে সব দূর করে দেব। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, কিতাব, মহাগ্রন্থ আল কিতাব, এই মহাগ্রন্থ কিতাব যে আমি নাজিল করেছি, এই মহাগ্রন্থ কিতাব দ্বারা মানুষকে অশান্তি, অবিচার এবং অন্যায় থেকে বের করে এক সোনালী জীবন উপহার দেওয়ার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর ইবনে আসের কাছে লোকের অভিযোগ করল, ও নবীর সাহাবী হযরত উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মিশরের নীল নদের পানি প্রত্যেক বছরে বন্ধ হয়ে যায়, এবারও তো মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেল। আর আমরা নিয়ম অনুযায়ী আমাদের এই মিশরের মধ্যে সুন্দরী যুবতী নারীকে নির্বাচন করে তার বাবা মাকে রাজি করিয়ে অলঙ্কারাদি পরে আমরা তাকে মিশরের নীল নদে নিক্ষেপ করে দেই, তখন বন্ধ হওয়া পানি পুনরায় আবার প্রবাহিত হয়ে যায়। এটা তো একটা মহা সমস্যা। এই সমস্যার সমাধান কি হবে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে নিয়ে মক্কা মদিনায় চিঠি লিখলেন, প্রায় 1200 কিলোমিটার দূরে। মিশর থেকে মদিনার দূরত্ব প্রায় 1200 কিলোমিটার। চিঠি লিখে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর গো, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আমরা মানুষেরা কালিমার পতাকা তলে মানুষেরা আশ্রয় নিয়েছি, কিন্তু সমস্যার সমাধান তো হলো না। এই মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেল। এরা একজন সুন্দরী যুবতীকে মান্যত করে মিশরের নদীতে ফেলাই দিলে পানি প্রবাহিত হয়ে যায়, সমস্যার সমাধান কি হবে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের পক্ষ থেকে কোরআন প্রতিষ্ঠা করে হযরত উমর রাষ্ট্র চালিয়েছিলেন এবং আল্লাহর নবীর সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী হযরত উমর। হযরত উমর মালিকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা জানি দুনিয়ার সব কিছু মানুষ যেখানে থেকে যায় কোরআনুল কারীমের কাছে আশ্রয় নিলে গো আল্লাহ সব কিছুর সমাধান হয়ে যায়, কিন্তু আপনার নবী তো নাই, কিভাবে সমাধান করব? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন তো উপস্থিত। হযরত উমর ইবনুল খাত্তাব একজন নামাজি মানুষ, নাই পরায়ণ একজন বাদশা, রাষ্ট্রনায়ক, প্রধান একজন রাষ্ট্রনায়ক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে তিনি জানতেন, করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন মিশরের নীল নদের কাছে।
মিশরের নীল নদের কাছে হযরত উমর তো গেলেন না। দেখেন কি পর, কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর হয়ে যায়, তাহলে দুয়া এবং মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে এর থেকে এমন পাওয়ার পেয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি আর তার কাছে টিকতে পারে না। দেখেন মিশরের নীল নদের পানি বন্ধ হলো। হযরত উমর কি আশ্চর্য একটা পদক্ষেপ গ্রহণ করলেন। হযরত উমর বললেন, খাতা নিয়ে আসো, কলম নিয়ে আসো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির উল্টা জবাবে হযরত উমর লিখলেন, শোনো, আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি আমার পক্ষ থেকে, শোনো, নবী নাই পৃথিবীতে, তবে ওহির দরজা বন্ধ হয়ে গেছে। ওহির দরজা খোলা থাকলে আল্লাহ বিধান পাঠায় দিতেন, কি সমস্যার সমাধান হতো। নবী নাই, কিন্তু 30 পারা কোরআনুল কারীম আমার হাতে। আমি হযরত উমর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখি। শোনো রে, আমি নিজ হাত দিয়া চিঠি একটা লিখলাম, এই চিঠি গিয়া মিশরের নীল নদের কাছে পৌঁছায় দিবা। মুহূর্তের মধ্যে মিশরের পানি, তার পানি পদ্ম পানি যেন আবার চালু হয়ে যাবে। কি হিম্মত এবং সাহস! এর নাম হযরত উমর। এত বড় মর্যাদাপূর্ণ একজন সাহাবী। রাসূলুল্লাহ বলছেন, শোনো, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আরে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত উমর ইবনে খাত্তাব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের কয়েকটা সিদ্ধান্ত হযরত উমরের পরামর্শ অনুযায়ী তিনি নাজিল করেছেন। হযরত উমর আল্লাহর প্রতি বিশ্বাস, অবিচল বিশ্বাস এবং আস্থা নিয়ে মালিকের কাছে বললেন, মালিক গো, নবী পৃথিবীতে নাই, তোমার হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, কিন্তু আমি তো তোমার বান্দা, তোমার নবীর সাহাবা, আমি তোমার নবীর সংস্পর্শ পেয়েছি, নবীর হাতে আমি হাতে মুসাফা করেছি, নবীর পক্ষ থেকে আমি নির্বাচিত দ্বিতীয় খলিফা। আল্লাহ কোরআনকে সাক্ষী রেখে তোমার প্রতি আস্থা রেখে বললাম গো আল্লাহ, ওই মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেছে, মানুষের কষ্ট হয়, আল্লাহ গো, আমার মাধ্যমে তুমি মিশরের নীল নদের পানি চালু করার ব্যবস্থা করে দাও। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদীর কাছে চিঠি লিখলেন। চিঠিতে খাতা কলমে তিনি লিখলেন, মিন উমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর। মিশরের নীল নদীকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নীল নদী রে, শুনে রাখো, আমি উমরের পক্ষ থেকে চিঠি তোমার কাছে গেল। ও মিশরের নীল নদী, ফাইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ মিন কিবালিকা। ও মিশরের নীল নদী, আমি ঘোষণা করলাম, যদি তুমি মিন কিবালিকা, তোমার পক্ষ থেকে নিজের শক্তি আর সামর্থ্য অনুযায়ী যদি মিশরের নীল নদী তুমি পানি প্রবাহিত করে থাকো, আমি উমর বললাম, মিশরের কোনো মানুষের তোমার পানির দরকার নেই। আর মিশরের নীল নদী, শোনো, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, আর তুমি যদি আল্লাহর আদেশের আজ্ঞাবহ হয়ে থাকো, আল্লাহর আদেশ পালন করতে তুমি যদি বাধ্য হয়ে থাকো, শুনে রাখবা, আমি আল্লাহর হাবিবের পক্ষ থেকে নির্বাচিত দ্বিতীয় খলিফা আমার বন্ধু উমর, আমার বন্ধু আবু বকর বিদায় নিয়েছে। আমি উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আমি উমর বললাম, ফাইন ওয়া ইন কানা আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ও মিশরের নীল নদী, তুমি যদি আল্লাহর আদেশ পেয়ে যদি তুমি প্রবাহিত হয়ে থাকো, শুনে রাখো, তাহলে আল্লাযী ইজরিকা, যদি তুমি আল্লাহর আদেশে এই মিশরের নীল নদী তুমি পানি প্রবাহিত করে থাকো, তবে আমি উমর বললাম, আল্লাহর আদেশে আবার তুমি এই মিশরের নীল নদীর পানি তুমি আবার নীল নদ থেকে পানি চালু করে দাও। মানুষেরা কষ্ট পাবে, এটা হতে পারে না। আমি উমর থাকতে আমি উমর প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিই, কিন্তু তুমি মিশর নীল নদী, তোমার বুক চিরে পানির প্রবাহমান পানি বন্ধ হয়ে যাবে, মানুষেরা কষ্ট হবে, হতে পারে না। আমি আদেশ করলাম, পানি প্রবাহিত করতে হবে, তোমাকে এখনই পানি প্রবাহিত করতে হবে। ইতিহাসের কিতাবে লেখা, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবে লেখা 7 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় লিখিত হয়েছে, তারিখে দিমাশকের মধ্যে আলোচনা করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি আসলেন। আসার পরে যখন পানিটা প্রবাহিত পানি বন্ধ হয়ে গেছে, মিশরের নীল নদী গিয়া হযরত উমরের চিঠি যখন রেখে দেওয়া হয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে, সঙ্গে সঙ্গে পানি যেন মিশরের বদ্ধ পানি বন্ধ হয়ে যাওয়া পানি যেন আবার প্রবাহিত শুরু করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব যারা কোরআনকে নিয়ে মরেছে আর কোরআনকে নিয়ে যারা বেঁচেছে, তাদের জন্য জীবনের সব ক্ষেত্রে সমস্যার সব সমাধান করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন।
মুসলমানেরা, আজও যদি আমার বাংলাদেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রপ্রধান আমরা পেয়ে যাই, হতে পারি, তাহলে দেখবেন আবার বাংলাদেশের সমস্যার সমাধান আমেরিকার দ্বারস্থ হতে হবে না, জাতিসংঘ নামের বেয়াদবদের কাছে যেতে হবে না, আমাদের সমস্যার সমাধান আমরা কোরআন দিয়ে করতে পারবো। কিন্তু আজকে দুর্ভাগ্য, আমাদের রাষ্ট্রপ্রধানরা কোরআন তো খুঁজি না, আমরা কোরআনকে খুঁজুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে যাওয়া পানি কি আল্লাহর নাম নিয়ে চিঠি লিখে শুধুমাত্র ওই চিঠিটা শুধুমাত্র মিশরের নীল নদীতে ফেলায় দিলেন, ফেলার সঙ্গে সঙ্গে চিরকুটটা ফেলায় দেওয়া হলো, আল্লাহর আদেশে পানি আবার প্রবাহিত হয়ে গেল। এই হচ্ছে হযরত ওমর এবং সফল এবং একজন ইনসাফ ভিত্তিক রাষ্ট্রনায়কের ফলাফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।